হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে এই দুপুরবেলা থেকে আর একটা ভিডিও কিন্তু শুরু করছি। তো আগের ভিডিওটা একটু আগেই কিন্তু শেষ করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমি, অঙ্কুশ, মৌলি আর পাভেল, আমরা চারজনেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। তো আমাদের কিন্তু এখনো লাঞ্চ হয়নি। তো লাঞ্চ করে হয়তো আমরা এখানে একটা সামনে ভিউ পয়েন্ট আছে, ওটা হয়তো দেখতে যাব। তো ওটা মনে হয় কি চুচে ডুঙ্গা না কি একটা নাম বলছে। তো হয়তো লাঞ্চটা করে নিয়ে তারপরে হয়তো ওখানে দেখতে যাব। তো আপাতত যাচ্ছি এই দিকটা একটু হাঁটাহাঁটি করতে। তো আমরা হাঁটতে হাঁটতে এতটা এসেছিলাম, আর এই ধুতুরা ফুলটা দেখো একবার, জাস্ট কি বড় ধুতুরা ফুলটা দেখো, কি সুন্দর ফুলটা, পুরো ঝুলে আছে, মানে এতটাই ভার পুরো ঝুলে গেছে জিনিসটা। আমরা আবার গেছিলাম নিচে থেকে, অনেকটা নিচে নেমে গেছিলাম, দিয়ে আমরা হাঁপিয়ে গেছি। বৃষ্টি পড়ছে, একজনের মাথায় শুধু ছাতা, আর কারো মাথায় ছাতা নাই, আর তার কোনো সেন্সও নাই যে দেখি একটু ছাতা বন্ধ করলি। তো আমরা কিন্তু চলে এসেছি হাঁটাহাঁটি করে, আর জানো তো বৃষ্টি নেমে গেছে। আর এই যে আজকে বৃষ্টি শুরু হয়েছে, একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে পরিষ্কার হচ্ছে, এই হয়ে যাচ্ছে। আর পাহাড়ে তো বৃষ্টি এরকমই হয়, হঠাৎ করে মেঘ, হঠাৎ করে আবার রোদ উঠে যায়। তো এবার যেন বেশি হচ্ছে, মানে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করে আমরা ভাবলাম যে না, লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপরে আবার যদি কোথাও বেরোনো যাবে। তো এই যে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি, আর ওই টেবিলে বাবা কাকুরা সবাই বসেছে, আর এই টেবিলে আমি, মৌলি, অঙ্কুশ, পাভেল, মা আর কাকিমুনি, আমরা সবাই মিলে বসেছি। তো আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, তার সাথে আছে মুসুরির ডাল, তার সাথে আছে ডিমের কারি, তার সাথে দিয়েছে আলুর চোখা, আর তার সাথে দিয়েছে পাঁপড়, আর তার সাথে দিয়েছে স্যালাড। তো আলুর চোখাটা জানো তো দারুণ হয়েছিল, মানে আমাদের সব থেকে ভালো লেগেছে আলুর চোখাটা। ডিমের ঝোলটা অতটাও আমাদের ভালো লাগেনি, কারণ একটা এক্সট্রা মশলা ইউজ করেছিল, তো সেই মশলাটার খুব একটা গন্ধ আসছিল। তো সেই জন্য সেই মশলাটা আমাদের মানে খুব একটা ভালো লাগেনি। তো তারপরে খাওয়া দাওয়া করে মোটামুটি লাঞ্চটা ঠিকঠাকই ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা এই যে একটু বেরিয়ে এসেছি। তো আমরা এসেছি একটা ভিউ পয়েন্টে, তো এটা হচ্ছে চুচে ডুঙ্গা বলে একটা ভিউ পয়েন্ট। আমরা এখন চুচে ডুঙ্গা ভিউ পয়েন্টে এসেছি। এটা এতটা আমরা ট্রেকিং করে উঠেছি, এই ওপরটাতে প্রচুর উঁচু, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ওই যে নিচে রাস্তা, এইখান থেকে এই অবধি উঠেছি। আর এখানটা এত উঁচু ছিল, আমি যে কি করে উঠে গেলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না। দেখো এখান থেকে কতটা উঁচু, আর আমরা এসেছিলাম, অঙ্কুশ প্রথমে আসেনি, তো এবার অঙ্কুশও চলে এসেছে। আর এখান থেকে ভিউটা এত সুন্দর, ভিউটা দারুণ ছিল। এবার এখানে উঠে যেটা সমস্যা হলো, আমি আর নামতে পারছিলাম না। তো যাই হোক, আমি পাভেল আর অঙ্কুশের সাপোর্ট নিয়ে পেছনে অঙ্কুশ, সামনে পাভেল, এরকম করে কোনো মতে আমি নেমেছি, কারণ ওঠার সময় তো উঠে গেছি, কোনো বুঝতে পারিনি, নামার সময় আর নামতে পারছি না। আর বৃষ্টি হয়েছে তো পুরো রাস্তাটা একদম পুরো পিছলা হয়ে গেছে, ওই জন্য আরও নামতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এই একটা ভিউ পয়েন্টই ছিল মানে আমাদের আসার পথে। তো আসার পথে তো দেখতে পাইনি, তোমাদেরকে বললাম যেহেতু বৃষ্টি ছিল। তো সেই জন্য এই যে একটা দেখে আসলাম, কালকে বাকি ভিউ পয়েন্টগুলো দেখবো। আর এসে দেখছি বাবারা সবাই এরকমভাবে ঘুমোচ্ছে। তো সেই জন্য আমরা এসে ওদেরকে একটু ওঠানোর চেষ্টা করলাম। তো সে যাই হোক, ওরা উঠলো না। তারপরে মা কাকিমণি সবাই বললো যে এবার ওরাও একটু রেস্ট নেবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা তাহলে ঘরে চলে আসি। আর তারপরে ঘরে এসে আমরা আরেকখানা কাণ্ড করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের রুমটা চেঞ্জ করেছি, কারণ ওই রুমটা ভিউটা তো খুবই ভালো ছিল, কিন্তু রুমটা না একটু ছোট ছিল। আর আমরা একটা ঘরে এরকম চারজন, তো আমাদের একটু অসুবিধে হচ্ছিল চারজন মিলে অ্যাডজাস্ট করতে, লাগেজ নিয়ে। তো সেই জন্য মা আর কাকিমুনি এই ঘরে ছিল। তো মা আর কাকিমুনিকে আমাদের রুমটাতে শিফট করালাম, আর আমরা এই রুমটাতে এলাম। তো এই রুমটা থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর, জানো তো। দেখো সামনে এই যে পাহাড়, মানে যেটা আমাদের ঘর থেকে যেই পাহাড়টা দেখা যাচ্ছিল, যেই ভিউটা ছিল, ঠিক সেম ভিউ ছিল, মানে ঠিক সেম ভিউ পাচ্ছিলাম। আর তার সাথে ভিউ এখন বিকেলবেলা, এই সারাদিন
পর এখন এই বিকেলবেলা আকাশটা সবে ক্লিয়ার হয়েছে। তো এখন আর মেঘ টেঘ নেই। আমরা আসার পর থেকে তো যা বৃষ্টি হলো তার তো ঠিক ঠিকানা নেই। তো এই যে এটা আমাদের রুমের জানালা, আর এইখান থেকে কিন্তু এইরকম একটা ভিউ। তো দারুণ ভিউটা, দারুণ। আর এই সামনে দিয়ে হচ্ছে রাস্তা, এই রাস্তাটা থেকে এদিকটা থেকে আমরা এসেছি। আর ওই দিকটাতে একটু গেছিলাম, মানে হেঁটে হেঁটে ঘুরতে, ওই সাইডটাতে অনেকটাই গেছিলাম। আর এই সাইড দিয়ে আমরা একটা ভিউ পয়েন্টে গেছিলাম, চুচে ডুঙ্গা বলে। তো এই দেখো, ভীষণ সুন্দর। আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসটা না ব্লগে একদম শেয়ার করে দেবো, হোটেলের ডিটেলসটা। আর এটা হচ্ছে নিচে, এখানে এই যে বসার জায়গা আছে, এই যে। তো তোমাদেরকে তো আমাদের রিসর্ট থেকে পুরো ভিউটা দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি অবশ্যই, তোমরা যদি আসতে যাও আমাকে অবশ্যই বলো, আমি তোমাদেরকে নাম্বারও শেয়ার করে দেবো। আর এই যে দেখো, এই সামনে একটা সাপের মতো নদীর মতো দেখতে পাচ্ছ না, এইটাতে কিন্তু কালকে আমরা যাব। তো এটা এখন শুকিয়ে গেছে। তো যাই হোক, এগুলোই ভিউ পয়েন্ট এখানকার। আর এখান থেকে যেটা যোগীঘাট ভিউ পয়েন্ট আছে, সেটাও যেন তো খুব ছোট ছোটোভাবে দেখা যাচ্ছে। তো মোটামুটি এই আমাদের বারান্দাতে দাঁড়িয়ে আমরা যে ভিউ পয়েন্টগুলোতে কালকে যাব, সেগুলো কিন্তু বেশিরভাগই খুব সামান্যভাবে, মানে খুব ভালোভাবে চোখ দিয়ে দেখলে সেগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। তো চলো এবার হোটেলের পেছন দিকটা তোমাদেরকে দেখাই। তো পেছন দিকটা পুরো কিন্তু এরকম কমলা লেবুর বাগান। তো আমরা যদি কমলা লেবুর সময়ে আসতাম, এখানে মনে হয় আমরা কমলা লেবু পেরে খেতে পারতাম। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, চারিদিকে ভিউ। এই যে এই দিকটাতে এরকম, এখান থেকে রুম থেকে বসে এই যে পুরো পাহাড়টাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, প্লাস এইদিকে আমরা যে জঙ্গলটা আছে এই জায়গাটাও পুরোটা দেখতে পাচ্ছি। তো এখন দুপুরবেলা বিকেল হয়ে গেছে। তো সানসেটের সময়টা এখানে বসে দেখতে দারুণ লাগছে। তো এখন একটু এই ফ্রেশ ট্রেশ এখনও হয়নি, অঙ্কুশ তো ঘুমোচ্ছিল। আর এখানে তো মৌলি বসে আছে, এই ফটো টটোগুলো দেখা হচ্ছে। তো আজকে তো ওরকমভাবে কিছু ঘোরাটোরা হয়নি। তো যাই হোক, আমরা সন্ধেবেলা প্ল্যান করেছি একটু বারবিকিউ করব। তো জানি না, যদি বৃষ্টি না হয় তাহলে তো হবে, আর বৃষ্টি হলে হয়তো হবে না। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে পরের বার কথা বলছি তোমাদের সাথে। তো যাই হোক, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তো এই যে অঙ্কুশ তো ঘুমিয়ে পড়েছে, পাভেলও একটু ফ্রেশ ট্রেশ হলো, মৌলিও ফ্রেশ ট্রেশ হলো। তো ফ্রেশ ট্রেশ হয়ে বসেই ছিলাম। তারপরে আমাদের সাথে যে আরেকটা কাকিমুনি এসেছে, তো ওই কাকিমুনি বললো যে একটু হাঁটতে যাবে। তো সবাই তো ঘুমোচ্ছিল, তো আমি জেগেছিলাম, বললো যাবে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো, আমার তো কোনো অসুবিধে নেই, কারণ আমার দুপুরে ঘুম পায় না, আর ঘুমোতে ভালোও লাগে না। আর ঘুরতে এসেছি, ঘুমোবো কেন বলো? ঘুরতে এসেছি, সারাদিন ঘুরবো, রাত্রিবেলা ঘুমোনো যাবে। তো এই যে আমি একটু বেরিয়ে পড়েছি, তো ফ্রেশ হয়ে গেছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল একটু বেঁধে নিলাম, আর ওপরে একটা সোয়েটার পরে নিলাম, কারণ এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। সকাল থেকে কিন্তু সেরকমভাবে ঠান্ডা ছিল না, হালকা হালকা ঠান্ডা ছিল, তো এখন বেশ ঠান্ডা আছে। আর দেখো, যেতে যেতে এই ফুলটাকে দেখলাম, মানে একটা কি সুন্দর না, আমাদের ওদিকে ওই কলাবতী ফুল হয় যে, সেরকমই কিন্তু কলাবতী ফুলটা। আর কিন্তু মানে ফুল, মানে গাছটা সেম, কিন্তু ফুলটা কিন্তু আলাদা। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের হোমস্টেটাকেও দেখতে পাচ্ছি। ফুলটা খুব ভালো ছিল, আমার দারুণ লাগলো ফুলটা। আশেপাশে আমি একটু চারাও খুঁজলাম, তবে পেলাম না। আমার মনে হয় ওই যেরকম পেঁয়াজ টাইপের লাগাতে হয় কলাবতী ফুল, তারপরে রেইন লিলি, আমার মনে হয় এই ফুলটারও সেরকমই লাগাতে হবে। তো যাই হোক, ওই বাড়ির আশেপাশে কাউকে দেখতেও পেলাম না, পেলে হয়তো বলতে পারতাম যে আমাদেরকে একটু দাও চারা। দেখো, এই যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা হোমস্টে অবধি চলে এসেছি। তো এটা ছিল আমাদের হোমস্টে। তো এখন এই যে সন্ধে হচ্ছে, আর লাইট জ্বলছে হোমস্টেতে, আর পাহাড়েও কিন্তু লাইট জ্বলছে। আর কি জানো তো, পাহাড়ের সৌন্দর্য দিনের বেলা একরকম, আর রাত্রিবেলা কিন্তু আর এক রকম। দিনের বেলা সমস্ত প্রকৃতিটাকে খুব ভালোভাবে দেখা যায়, অনুভব করা যায়, দূর দূর পর্যন্ত দেখা যায়। পাহাড়ের যেটা সবুজ একটা সেই ব্যাপারটাকেও বোঝা যায়, প্লাস পাহাড়টাকে খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু রাত্রিবেলা পাহাড়ের যে ভিউটা, এই যে ছোট 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 জোনাকির মতো যে লাইট জ্বলে থাকে, এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, পাহাড়ের সব লাইট যখন একসাথে জ্বলে, দেখবে লাইটগুলো কিন্তু ধিপ 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 করতে থাকে, মানে একভাবে কিন্তু পুরো ইয়েভাবে জ্বলে না। তো ওটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের রুম থেকে বসেই আশা করি আমরা ওরকম ভিউটা আজকে রাত্রে দেখতে পাবো। তো এখানে বিকেলবেলা তারপরে তো বাড়ি আসলাম, মানে হোটেল রুম, বাড়ি বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। যাই হোক, হোমস্টেতে আসলাম। তো যাই হোক, দুদিনের জন্য তো এটাই আমাদের বাড়ি, তাই না বলো?
তো সন্ধেবেলা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে গেছে চা আর পকোড়া। তো চা ছিল আর বাঁধাকপির পকোড়া ছিল। তো পকোড়াটা দারুণ করেছিল, আমাদের 3 ঘরে 3 প্লেট দিয়ে গেছিলো। তো আমরা আবার 1 প্লেট এক্সট্রা নিয়েছিলাম। তো চাটাও বেশ ভালো বানিয়েছিল। আর বললাম যে তোমাদেরকে এই ভিউটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে চা খাচ্ছিলাম আর ভিউটা দেখছিলাম। তো অঙ্কুশও এখানে ছিল। আর সত্যি কথা বলতে এদের খাবার দাবার নিরামিষ রান্নাগুলো বেশ ভালো। আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, যাই হোক বলে দিয়েছে ছেলেটা দেখা ছেলেটা কি দেখানো যাবে? না না না, তাহলে কিছু করে দেবে ছেলেটা দেখা যাচ্ছে। ছেলেটা কি দেখানো যাবে? না, ওটা দেখা। কে ছিঁড়েছে? অঙ্কুশ দা। তাহলে অঙ্কুশ দা কালকে একটা প্যান্ট কিনে দেবে। না, অঙ্কুশ দা প্যান্ট শুধু আরে তাহলে কি কিনে দিতে হবে? এখান দিয়ে যে কেউ হাঁটাচলা করতে পারে না। হ্যাঁ, সব কিছু। জাঙ্গিয়াও লাগবে। প্যান্ট, জাঙ্গিয়া, বেলি। আমার ভাইয়ের প্যান্ট ছিঁড়ে গেছে জানলার এপাশ থেকে এপাশ হতে গিয়ে। স্বাভাবিক, এই যে জানালাটা দুপুর থেকে এরা একবার এদিকে আসে একবার ওদিকে আসে। দরজাকে ইউজ করছে না, জানলা ইউজ করছে এরা। তো প্যান্ট তো ছিঁড়বে, কিছু করার নাই। এই যে এখন এই যে ডেমো দেখাচ্ছে তোমাদেরকে, দাঁড়াও ডেমো দেখাচ্ছে। আর এই যে আমাদের ওভার এক্সাইটেড ওম্যান, ওভার এক্সাইটেড। এই জানালাটা দুপুরবেলা থেকে এই জানালাটা টপকে টপকে ঘরের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। তাহলে কি করে প্যান্টটা ছিঁড়বে না? এই যে এইটার যে ছেড়ে নি, এটা ভাগ্য ভালো। মানুষরা করতে পারে সারা দুপুরে এই হচ্ছে একবার জানলা থেকে ঘর থেকে বাইরে। সেটাই তো ডিফারেন্স। আমারটা ছেড়ে নি, ওটা ছেড়েছিল না। তুই লেগিংস পরবি, নাইটি পরে নাও, সব থেকে ভালো। নাইটি পরে নাও। পাবেলের মা নিচে দাঁড়িয়ে বলছে, পাবেল তুই লেগিংস পরবি? ওই যে কাকিমুনি বলছে, পাবেল তুই লেগিংস পরবি? পাবেল একটা নাইটি পরে নে বড়। এই যে চলে গেল, এই যে আবার যাবে। তো চা ফা খাওয়ার পরে দেখলেই তো আমাদের সাথে কি কি সব হলো। তো যাই হোক, বারান্দায় দাঁড়িয়ে সবাই খুব আড্ডা মারছিলাম, এ নিচে এ ওপরে এইসবই হচ্ছিল। তো যাই হোক, এখন একটু ভাবছি সবাই একটু গল্প টল্প করবো, নিচে যাব, নিচে ওই যে বসার জায়গাটা, ওই বসার জায়গাটায় বসে সবাই একটু গল্প করব, গান বাজনা করব। আর মানে এত ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই গরম থেকে এসে এই ঠান্ডাটা যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই একবার এসে পাহাড় থেকে ঘুরে যাও, মানে কি যে শান্তি, মনে হচ্ছে আর যাবই না এখান থেকে। তো যাই হোক, এরা আবার এখানে ফল টল কি সব নিয়ে এসেছে। তো এরা এখন বলছে এরা এখন ফল খাবে। তো যাই হোক, তারপরে আমরা এই যে সন্ধ্যের দিকে নিচে এসেছি। তো নিচে এসে সবাই একটু নাচ টাচ করছে, সবাই একটু নিজেদের মতো আর কি মজা করছে। এখানে আমরা স্পিকার নিয়ে এসেছিলাম একটা, তো সেটাই চালিয়ে সবাই নিজেদের মতো একটু মজা করছি। তো এই যে কাকিমুনি কাকু সবাই এখানে খুব নাচানাচি করছে। আর আজকে ভীষণ মজা হয়েছে। আমাদের মনে হচ্ছিল যে আর একটা রাত্রি যদি আমরা থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আর দেখো, এখান থেকে কিন্তু এইরকম ভিউটা দেখা যাচ্ছিল। আর এখানে তো আমরা ভীষণই মজা করছিলাম। তো চলো তোমাদেরকে একটা কাজ করি, তোমাদেরকে আমি হোটেলের সমস্ত চার্জেসগুলো তোমাদেরকে আমি বলে দিই। তো আমরা একদিন ছিলাম, 1 নাইট ছিলাম আমরা। তো আমাদের সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ছিল, সকালে ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল, রাতের ডিনার ছিল, প্লাস পরের দিন সকালে ব্রেকফাস্ট ছিল। তো টোটাল এই পুরো প্যাকেজটা কিন্তু আমাদের ছিল। তো এই পুরো প্যাকেজটা দিয়ে থাকা দিয়ে আমাদের টোটাল খরচা পড়েছিল পার হেড 1100 টাকা করে। ভীষণ চিপ অ্যান্ড বেস্ট হোটেলটা। মানে অন্যান্য যে সমস্ত হোমস্টেতে আমরা ফোন করেছিলাম, একে তো আমাদের রুম পছন্দ হয়নি, প্লাস আমাদের মানে ওদের ব্যবহার খুব একটা পছন্দ হয়নি। বাট এখানে ওদের ব্যবহারও ভালো, রুমও ভালো, প্লাস খাবার দাবার ঠিকঠাক। খাবার দাবারটা মানে খুব খাস না, মানে খাবার দাবারটা মোটামুটি চলে যাওয়ার মতো। তবে পাহাড়ে সব জায়গাতেই আমার মনে হয় এরকমই খাবার দাবার হয়, কারণ পাহাড়ে প্রত্যেকটা হোমস্টেতে বলো, প্রত্যেকটা হোটেলে একটা অদ্ভুত টাইপের মশলা ইউজ করে, সেই মশলাটা আমাদের কারোরই ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না খুব ভালো ছিল। পার হেড 1100 টাকা করে নিয়েছিল। তো হোটেলের নাম্বারটাও আমি এখানে মেনশন করে দেবো। তোমরা যদি অবশ্যই আসতে চাও, শিটংয়ে কেউ যদি ঘুরতে আসতে চাও, তো তখন অবশ্যই আসতে পারো। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো যে অবশ্যই কমলালেবুর সময়ে এসো, কারণ আমরা কিন্তু কমলালেবুর সময়ে আসিনি, তো সেই জন্য আমরা দেখতে পাইনি। কমলালেবুর সময় যদি আসতাম, আমরা কিন্তু এই রিসর্টে কমলালেবুর মানে বাগানের পাশেই কিন্তু আমরা থাকতে পারতাম। তো যাই হোক, তোমরা কমলালেবুর সময়ে এসো। আর দেখো আমরা এখানে কি নাচানাচি করছি, বাবা, মৌলি, রবি কাকু, মা, কাকিমণি সবাই একদম মন খুলে মজা করছে। আর আমরা অনেক দিন পর বললাম না একসাথে হয়েছি, এরকমভাবে ঘুরতে এসেছি, তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। होता है बंगाल की तरफ
কিছু হবে না, এটা হচ্ছে হ্যাঁ। মৌসম না কর না, দুজন মিলে দেখি। না ঠিক আছে। তো এখানে কিন্তু আমিও বেশ নাচানাচি শুরু করেছি। তো আমি, মা, কাকিমুনি নাচানাচি করছি। তো এরপর আমরা ডিনার করতে যাব, কারণ আমাদেরকে অলরেডি ডেকে দিয়েছে। আর অনেকে কিন্তু আমাদের মানে রিসর্টে আর যারা ট্যুরিস্ট ছিল তারা কিন্তু অলরেডি খেয়েও নিয়েছে। তো এবার আমরা খেতে বসেছি, কারণ আমাদের দুটো টেবিল পুরোটাই লাগছে। তো আজকে ডিনারের মেনুতে ছিল বাঁধাকপি, তার সাথে ছিল চিকেন কষা, তার সাথে ছিল ডাল, আর যারা চিকেন খায় না তাদের জন্য ডিমের অমলেট করে দিয়েছিল। তো চলো ডিনারটা করি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা সবাই উপরে যাচ্ছি। তো এরপরে গিয়ে শুয়ে পড়বো। তো মা বাবারা সবাই চলে গেছে ঘরে। এই যে আমার পেছনে আমার দলবল উঠছে, এই যে আমার দলবল। এই যে ওদের একটা কন্ট্রোভার্সি চলছে, একটা প্রশ্ন নিয়ে কুবিয়ালের চলছে। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হই, তারপরে শোবো তো না, সবাই মিলে একসাথে বসে গল্প করবো। তো এই ছিল আমাদের আজকের পুরো দিনটা। আজকে ভীষণ মজা করেছি আমরা। তো কালকে সকাল সকালে উঠতে হবে, কালকে সকাল সকালে উঠে আবার ব্রেকফাস্ট করে আমাদেরকে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখে আবার শিলিগুড়ি ঢুকতে হবে। তো আজকের ভিডিওটা আর আমি কন্টিনিউ করছি না, কালকে সকালে একটা নতুন পাহাড় থেকে ভ্লগ শুরু করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এই রাতের পাহাড়ের সাথে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।